গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব। ও মাই গড, এইমাত্র একই সংবাদ আমাদের হাতে এসেছে। খামেনির পক্ষে এবার লাখ লাখ ইরানি মাঠে নামছে। এরপর থেকে ইরানের কাছে হার মানল আমেরিকা। আরো জানিয়ে দিব ট্রাম্পের F-60 ফাইটারের পুতিনের আঘাত। এবং সর্বশেষ থাকছে ইরানি হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ও মাই গড, এইমাত্র একই সংবাদ আমাদের হাতে এসেছে। খামেনির পক্ষে এবার মাঠে লাখ লাখ ইরানি। নাশকতাকারীদের বিরুদ্ধে শান্তি ও জাতীয় সহিংসতার পক্ষে রাস্তায় নেমেছে লাখ লাখ ইরানি। সশস্ত্র দাঙ্গা ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে করা বার্তা দিতে সোমবার ইরান জুড়ে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণবিক্ষোভ। প্রথম প্রহর থেকেই জাতীয় সংহতি, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সম্মান শীর্ষক ব্যানার নিয়ে তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই গণজামায়াতের রাজধানী থেকে শুরু করে দক্ষিণ পূর্ব ইরান পর্যন্ত লাখ লাখ মানুষ অংশ নেয় এই দাঙ্গা বিরোধী মিছিলে। এরই মধ্যে দেশটির অর্থনীতির বিপর্যয়ের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। সংঘাত সহিংসতা ভুলে শান্তির বার্তা নিয়ে এবার ইরানের রাজপথে ছুটে এসেছে লাখ লাখ ইরানি। এ সময় আমেরিকা ইসরায়েলের মদদপুষ্ট আন্দোলন বন্ধের আহ্বানে দেশ জুড়ে গণসমাবেশ করেন শান্তিপ্রিয় সাধারণ জনতা। ইরানি গণমাধ্যম আল মায়াদিনী জানায়, সকালের প্রথম প্রহর থেকেই জাতীয় সংহতি, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সমর্থন জানাতে তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই গণজামায়াত। এ সময় ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতাকা উত্তোলন করে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় সমাবেশ অংশগ্রহণকারীরা। তাদের একটাই বার্তা, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রোববার সরকার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর দেশবাসীকে জাতীয় সংহতি সমাবেশ অংশ নেওয়ার আহ্বান জানায়। তারা স্পষ্ট করে জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, তবে দাঙ্গা, নাশকতা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য বিদেশি শত্রুদের দায়ী করা হয়। অন্যদিকে এই বিক্ষোভের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি দাবি করেছেন, এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন। সোমবার তিনি বলেন, শুরুতে আন্দোলন ছিল অহিংস, কিন্তু পরে পরিকল্পিতভাবেই সেটিকে সহিংস ও রক্তক্ষয়ী রূপ দেওয়া হয়। তার অভিযোগ, এই পরিস্থিতির মাধ্যমে ইরানের হস্তক্ষেপের অজুহাত পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরগাচি বলেন, যুদ্ধ চায় না তার দেশ, তবে প্রয়োজন হলে প্রতিরোধ প্রস্তুত ইরান। একই সঙ্গে তিনি জানান, এখনো খোলা রয়েছে সংলাপের পথ। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বিশেষ অনুমতি নিয়ে তার এই বক্তব্য সম্প্রচার করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের কাছে হার মানল আমেরিকা, ঘরে বাইরে চাপ আছে ইরান। সরকার পতনের আন্দোলনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। আন্দোলনকারী ও সরকারি বাহিনীর মধ্যেও দফায় দফায় হচ্ছে সংঘর্ষ। তার মধ্যে দাঁড়িয়েই অবাক করা এক সাফল্য পেয়েছে ইরান। বছরের পর বছর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান যে প্রযুক্তিগত অনেক দূর এগিয়েছে তা আরো একবার দেখল বিশ্ব। ইরানের এমন সাফল্য তাই বিশ্ব নেতাদের চোখ ছানাবড়া হয়ে গেছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অতিষ্ঠ ইরানের জনগণ হঠাৎ রাস্তায় নেমে আসে। শুরুতে অল্প কিছু লোক প্রতিবাদ জানালেও ক্রমেই বিক্ষোভে ছড়িয়ে পড়তে থাকে ইরানের বিভিন্ন শহরে। সেই সুযোগটা কাজে লাগায় যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাই দিয়ে বসছেন, প্রয়োজনে পড়লে ইরানের সামরিক হামলা চালাবে তার দেশ। ইসরায়েল বিক্ষুব্ধ ইরানিদের পাশে দাঁড়ানোর বার্তা দেয়, তবে তোপে টেকেনি কোনো কিছুই। পশ্চিমাদের চোখ রাঙানির অপেক্ষা করে ইরানের সরকার বিক্ষোভকারীদের দমিয়ে রেখেছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে দেশটির বিভিন্ন শহরে মিছিলে নেমেছে। এতে লাখ লাখ মানুষ সামিল হয়ে খামেনির প্রতি সমর্থন জানাচ্ছেন। এবার এমন এক মাস্টার স্ট্রোক দিল ইরান, তাতে উল্টে গেল পাশার দান। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংককেই অচল করে দিয়েছে ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে তেহরান। সামরিক জ্যামের ব্যবহার করে ইরান স্টারলিংকের সংযোগ বিচ্ছিন্ন করেছে। এটিকে সরকার বিরোধী আন্দোলনকারী ও কর্মীদের জন্য বিকল্প ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। রোববার ফরস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান ওয়ার জানিয়েছে, দেশটির ভেতর 10,000 স্টারলিংক ইউনিটে সক্রিয় থাকার তথ্য থাকা সত্ত্বেও এই ডিজিটাল ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগেও পৌঁছাচ্ছে। প্রাথমিকভাবে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যবহৃত হয়।
ট্রাম্পের F-60 ফাইটারের পুতিনের আঘাত। রুশ পথের আগুনে ছাই হয়ে গেল ইউক্রেনকে দেওয়া আমেরিকার F-60 যুদ্ধবিমান। এ যেন পুতিনের অন্যরকম প্রতিশোধ। কয়েকদিন আগে রুশ তেলবাহী ট্যাংকার জব্দের প্রতিশোধ ঘুরিয়ে নিলেন ভ্লাদিমির পুতিন। রুশ স্থাপনায় হামলা করতে এসেছিল আমেরিকা নির্মিত F-60 যুদ্ধবিমান, কিন্তু ফিরে যেতে দেয়নি রুশ বাহিনী। রুশ S-300 বিমান প্রতিরক্ষা ব্যাটারির মাধ্যমে ভূপাতিত করা হয় সেটিকে। স্থানীয় সময় রোববার এমনটা দাবি করেছেন একজন রুশ কমান্ডার। যুদ্ধবিমান ধ্বংসের আগে রুশ বাহিনী তুমুল আক্রমণ করে ইউক্রেনে। জানুয়ারির তীব্র শীতের রাতে যখন চারদিক অন্ধকার, পিনপতন, নীরবতা, গভীর ঘুম আচ্ছন্ন ইউক্রেনবাসী, তখন হঠাৎ আলোর ঝলকানির সাথে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। কিছু বজে ওঠার আগেই বিভিন্ন স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়, আগুনে লেলিহান শিখায়। শুধু রাজধানী কিয়েভ নয়, রাশিয়ার টেকনিক্যাল বিমান, আটক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউনিটে নিয়ে একযোগে ইউক্রেনের প্রায় ১.৫ শতাধিক স্থানে ভয়ঙ্কর তাণ্ডব চালায় পুতিনের সেনারা। এতে বিধ্বস্ত হয় ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভারতের যোদ্ধাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্র সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। বিভিন্ন ফ্রন্টে বীরত্বের সাথে লড়াই করে ইউক্রেনকে এক অপরের কোণঠাসা করে রেখেছে রুশ সেনারা। শত্রুপক্ষকে